বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা শুরু হতে যাচ্ছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী ৮ই এপ্রিল ভারতে সফরে যাচ্ছেন পর্যটক ভিসার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড মোহাম্মদ খলিলুর রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার জন্য ভারত সফরে যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম কোনো মন্ত্রীর সফর। দূতনৈতিক সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে যে ২০২৪ সালের জুলাই মাস থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসার ওপর ভারতের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ঢাকা একটি সময়সীমা জানতে চাইবে। এই ভিসা নিষেধাজ্ঞার কারণে সীমান্তপাড়ের অবকাশযাপন ভ্রমণ, চিকিৎসা পর্যটন এবং ক্ষুদ্র ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সীমান্তের উভয় পাশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের উৎস। ভ্রমণ পুনরায় শুরু করতে আগ্রহী বাংলাদেশি পর্যটক, রোগী বা ব্যবসায়িক নির্বাহীদের জন্য ভিসা এইচকিউ ভারতীয় প্রবেশ নিধি সম্পর্কে রিয়েল টাইম আপডেট এবং একটি সম্পূর্ণ অনলাইন আবেদন পরিষেবা প্রদানের মাধ্যমে পুরো ভিসা প্রক্রিয়াটিকে সহজ করে তুলতে পারে। প্ল্যাটফর্মটির ইন্ডিয়া পোর্টাল https://www.visahq.com/India ব্যবহারকারীদের যে কোনো জায়গা থেকে ফর্ম পূরণ, বায়োমেট্রিকের সময় নির্ধারণ এবং অনুমোদনের অবস্থা ট্র্যাক করার সুযোগ দেয়, যা নিষেধাজ্ঞা উঠে গেলে কনস্যুলেটে বারবার যাওয়ার প্রয়োজনীয়তাকে কমিয়ে আনে। ভারতীয় কর্মকর্তারা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কর্মী স্বল্পতায় ভোগা ভিসা কেন্দ্রগুলিতে নতুন বায়োমেট্রিক নথিভুক্তি ক্ষমতার সাথে যে কোনো পুনরায় কার্যক্রম শুরু করার বিষয়টিকে যুক্ত করতে পারেন। এদিকে বাংলাদেশ ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য একাধিক প্রবেশ বিভাগ এবং কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরু হাসপাতালে যাওয়া রোগীদের জন্য দ্রুততর প্রক্রিয়াকরণের ব্যবস্থা চাইতে পারে। ভিসার বাইরে মন্ত্রীরা মেয়াদোত্তীর্ণ তিস্তা পানি বন্টন চুক্তি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ প্রকল্প এবং স্থলবন্দর আধুনিকীকরণ এই বিষয়গুলি পর্যালোচনা করবেন, যা মানুষ এবং পণ্যের দৈনন্দিন চলাচলকে সরাসরি প্রভাবিত করে। পর্যবেক্ষকদের মতে ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উভয় পক্ষেরই একটি বৃহত্তর অর্থনৈতিক পুনর্গঠনের সাথে গতিশীলতায় যুগান্তকারী অগ্রগতি আনার প্রণোদনা রয়েছে। বঙ্গোপসাগর করিডোরে কর্মরত কর্পোরেট সংস্থাগুলির জন্য যে কোনো ধরনের শিথিলতা সপ্তাহান্তের অবকাশ যাপনের চাহিদা পুনর্জীবিত করতে পারে এবং পশ্চিমবঙ্গের কারখানা এবং ঢাকার নিকটবর্তী অংশীদার প্ল্যান্টের মধ্যে যাতায়াতকারী রক্ষণাবেক্ষণ কর্মীদের কাজের সময় ব্যাপকভাবে কমিয়ে আনতে পারে। গতিশীলতা খাতের বিশেষজ্ঞদের প্রাথমিক পদক্ষেপ হিসেবে পেট্রাপোল বেনাপোল স্থলবন্দরে পরীক্ষামূলক ই-ভিসা প্রকল্প বা বিশ্বস্ত ভ্রমণকারী লেনের দিকে নজর রাখা উচিত।